আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি রান্না করব মুরগির গিলা কলিজা। তো মুরগির গিলা কলিজা এভাবে ভুনা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দেব, দেওয়ার পরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি কয়েকটি আস্ত গরম মশলা, দারচিনি, তেজপাতা, লং, এলাচ। তো এগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটু বেশি করে দেব যেহেতু ভুনা করব, এই জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলাম। তো দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ, তারপর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। তো এবার আমি এগুলোকে একটু ভেজে নেব, পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে। তো একটু ভেজে নেওয়ার পরে তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো। এই তো দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এবার আমি একটু ভেজে নেব আদা রসুন বাটাগুলোকে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর এখানে দিয়ে দেব আমি পানি, সামান্য পানি দেব। পানি দেওয়ার পরে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো এই তো দিয়ে দিলাম পানি। তো এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দেব এখানে। এই তো দিয়ে দিচ্ছি এক এক করে। তো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখানে সামান্য আরেকটু পানি দেব মশলাটা ভালো করে কষানোর জন্য। এই তো দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে মশলাটা থেকে। তো এবার আমি দিয়ে দেব গিলা। ফার্স্টে আমি গিলাগুলো দেব। এই গিলাগুলো কিন্তু সিদ্ধ করে রেখেছি আমি। কলিজা, গিলা এগুলো সিদ্ধ করে কিন্তু আলাদা আলাদা করে রেখে দিয়েছি। তো গিলাটা যেহেতু একটু শক্ত থাকে তার জন্য গিলাটা আগে কষাতে হবে। তো গিলাটা আমি এখন ভালো করে কষিয়ে নেব। তো এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব সামান্য পানি। পানি দিয়ে তারপর আমি আরো ভালো করে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গিয়েছে, এবার আমি পানি দিয়ে দিলাম আরো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। যেহেতু গিলা অনেক শক্ত থাকে তার জন্য এটাকে এভাবেই রান্না করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় খেতে। তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে তারপর আমি কিন্তু এগুলো কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব কলিজাগুলো, কারণ কলিজা কিন্তু একদম নরম সফট। তো এজন্য এটা আগে দেওয়া যাবে না, তাহলে গলে যাবে। এখন আমি কলিজাগুলো দেওয়ার পরে আরো কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। নেওয়ার পরে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দেব। এই তো ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। তো কষিয়ে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো পানি দিলাম। তো বেশি পানি লাগবে না, যেহেতু গিলাগুলো আগে থেকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি পানি দিলাম অল্প করে। তো এই পানিটা এখন শুকানোর আগ পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি উপর থেকে আরো কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দেব জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আমার কিন্তু কলিজা ভুনাটা প্রায় হয়ে এসেছে, এজন্য এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তো ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে আমি আরো 5 মিনিটের মতো রান্না করে নেব। তারপর চুলা থেকে নামিয়ে নেব এবং পরিবেশন করে নেব। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারেন। এই তো হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নেব। আপনারা কেউ চাইলে এটাকে আরো ভাজা ভাজা করতে পারেন। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিলাম। এই তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। পরিবেশন করে নিয়েছি, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।